ডাক্তার সাহেব, আমি লজ্জিত, কিন্তু সত্যিটা হলো আমার লিঙ্গ আর একেবারেই দাঁড়ায় না। এমনই এক ভদ্রলোক, বয়স 52 বছর, যিনি সৎ ও পরিশ্রমী মানুষ, একদিন আমাকে বললেন, আমার লিঙ্গ আর একেবারেই দাঁড়ায় না। তিনি হতাশ ছিলেন, কিন্তু তার জীবনে এমন এক পরিবর্তনও এলো যা তিনি কল্পনাও করেননি। আর সেই পরিবর্তনের মূল কারণ ছিল একটি সাধারণ প্রতিদিনের খাবার, এমন এক সবজি যা প্রায় সবাই অবহেলা করে খায় বা অনেক সময় খায়ই না। দেখো, শুধু ওষুধ খেয়ে খেয়ে লাভ নেই। যদি শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি না হয়, তাহলে যত টনিকই খাও না কেন কাজ হবে না। কিন্তু আমাদের আশেপাশের বাজারেই আছে এমন কিছু সবজি যেগুলো প্রাকৃতিকভাবে এই নাইট্রিক অক্সাইড তৈরি করে, ফলে রক্ত চলাচল ভালো হয়, এনার্জি বাড়ে, এমনকি যৌন শক্তিও ধীরে ধীরে ফিরে আসে। এখন আমি বলবো সেই 5টি সবজির কথা, যেগুলো প্রতিদিন সকালে খেলেই আপনি নিজেই পরিবর্তন অনুভব করবেন। সবজি নম্বর 1, চুকন্দর। যদি আপনার লিঙ্গ আগের মতো শক্ত না হয়, তাহলে তার প্রধান কারণ হতে পারে রক্ত সঞ্চালন কমে যাওয়া, আর চুকন্দর এই সমস্যার প্রাকৃতিক সমাধান। 63 বছর বয়সী এক কৃষক প্রতিদিন সকালে খান 1 বাটি কাঁচা চুকন্দর। তার কথা, এখনও নিজেকে তরুণ মনে হয়, কারণ চুকন্দরে আছে প্রচুর নাইট্রেট, যা শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইড তৈরি করে এবং রক্তনালী প্রসারিত করে দেয়। ফলে রক্তপ্রবাহ বাড়ে, শরীর সতেজ হয় আর প্রাকৃতিকভাবে ইরেকশনের উন্নতি ঘটে। ছোট একটা টেস্ট করো। গত 7 দিনে সকালে ঘুম থেকে উঠে কি শক্তি অনুভব করেছো? যদি হ্যাঁ হয়, মনে রাখো, শরীর এখনও রেসপন্স করছে। আর যদি না হয়, চিন্তা নেই। অনেকেই এই অবস্থায় আছে, কিন্তু প্রাকৃতিক উপায়েই এটা বদলানো যায়। কিভাবে খাবে চুকন্দর? সকালে খালি পেটে 100 গ্রাম কাঁচা চুকন্দর খাও। চাইলে সালাদে ছোট টুকরো করে বা জুস বানিয়ে খেতে পারো। জুস বানাতে পারো চুকন্দর, গাজর, লেবু একসাথে মিশিয়ে। এতে স্বাদও ভালো হবে, প্রভাবও দ্রুত আসবে। মনে রেখো, চুকন্দর সিদ্ধ করো না। সিদ্ধ করলে এর প্রায় অর্ধেক নাইট্রেট নষ্ট হয়ে যায়। স্থানীয় বাজারে 10-12 টাকায় সহজেই পাওয়া যায় টাটকা চুকন্দর। এটা বডি বিল্ডিং সাপ্লিমেন্টের থেকেও সস্তা ও কার্যকর। নিয়মিত খেলে মাত্র 1 সপ্তাহের মধ্যেই শরীরের পরিবর্তন বোঝা যাবে, আর 3 সপ্তাহে শক্তি ও আত্মবিশ্বাস ফিরে আসবে। যদি আপনার উচ্চ রক্তচাপ বা কিডনির সমস্যা থাকে, তাহলে আগে পরামর্শ নাও, তারপর খাও। চুকন্দর খাওয়ার পর অনেকের প্রস্রাব হালকা গোলাপি হতে পারে। এটা সম্পূর্ণ স্বাভাবিক, ভয় পাওয়ার কিছু নেই। প্রো টিপ: চুকন্দর খাওয়ার সময় একটু লেবুর রস আর সামান্য কালো লবণ মিশিয়ে নাও। এতে শরীর দ্রুত শোষণ করবে আর গ্যাসের সমস্যা থেকেও মুক্তি পাবে। দ্বিতীয় সবজি, সহজন বা ড্রামস্টিক। এই সবজি শুধু যৌন শক্তি বাড়ায় না, বরং শরীরে টেস্টোস্টেরন হরমোন প্রাকৃতিকভাবে বৃদ্ধি করে। দুঃখজনকভাবে অনেক পুরুষ একে গ্যাসের সবজি ভেবে অবহেলা করেন, আর তাতেই তারা হারিয়ে ফেলেন এক অমূল্য প্রাকৃতিক শক্তির উৎস। বাস্তব ঘটনা: কাশীপুরের 71 বছর বয়সী গজেন্দ্রজি একদিন এলেন মন খারাপ নিয়ে। চোখে ক্লান্তি, মুখে হতাশা। বললেন, আমার স্ত্রীও এখন বলে আমি আগের মতো নেই। তখন তাকে পরামর্শ দেওয়া হলো মাত্র 15 দিন নিয়ম করে সহজন খেতে। 15 দিন পরেই গজেন্দ্রজি ফোন করে উচ্ছ্বাস ভরে বললেন, এখন আমি আবার নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। রাতগুলো আগের মতো হয়েছে আর মনও শান্ত। সহজন এত কার্যকর কেন? কারণ এতে রয়েছে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, পলিফেনলস, যা সরাসরি শরীরে টেস্টোস্টেরন উৎপাদনকে উদ্দীপিত করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রক্তপ্রবাহকে উন্নত করে, ফলে লিঙ্গে রক্ত চলাচল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি কার্যকর হয়। এখন একটা প্রশ্ন আপনার জন্য: গত 15 দিনে কি ভোরে ঘুম থেকে উঠে কোনো মর্নিং ইরেকশন অনুভব করেছো? যদি হ্যাঁ,
তাহলে বুঝবে তোমার শরীর এখনো সাড়া দিচ্ছে। আর যদি না, চিন্তা নেই, কারণ শুরুটা এখান থেকেই হতে পারে। সহজন খাওয়ার সঠিক উপায়: সপ্তাহে অন্তত 3 দিন 2-3টি ড্রামস্টিক সেদ্ধ করে খাও। 1 চিমটে লবণ দিয়ে 10 মিনিট সিদ্ধ করে সকাল 9টার আগে খাওয়া সবচেয়ে ভালো, কারণ তখন শরীর সহজে হজম করতে পারে এবং হরমোনে সরাসরি প্রভাব পড়ে। চাইলে সহজনের তরকারি বানিয়ে তাতে রসুন ও জিরা দিতে পারো, এতে স্বাদও বাড়বে, হজমও সহজ হবে। বাজারে মাত্র 15-20 টাকায় আধা কেজি টাটকা সহজন সহজেই পাওয়া যায়। এত সস্তা খাবারই হতে পারে তোমার শরীরের সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক টনিক। 3 সপ্তাহ নিয়মিত খেলে শরীর, মন এবং সম্পর্ক 3 ক্ষেত্রেই স্পষ্ট পরিবর্তন অনুভব করবে। সতর্কতা: যাদের গ্যাস বা পেট ফাঁপার প্রবণতা আছে তারা প্রথমে অল্প পরিমাণে খাওয়া শুরু করো। ঘিতে রান্না করলে সহজন সহজে হজম হয়, তবে শুধু ফল অংশটাই খাও, বীজ নয়, কারণ বীজে অতিরিক্ত ফ্যাট থাকে ও হজমে কষ্ট হয়। এবার আসি সবজি নম্বর 3, পালং শাক। এটি শুধু রক্তপ্রবাহ উন্নত করে না, বরং শরীরের হরমোন ব্যালেন্স রিসেট করতে সাহায্য করে। কিন্তু আশ্চর্যের বিষয়, 90% মানুষ এটিকে সাধারণ শাক ভেবে অবহেলা করেন। বাস্তব উদাহরণ: 68 বছর বয়সী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নাজমুল হোসেন প্রতি মাসে নতুন নতুন আয়ুর্বেদিক ওষুধ খেতেন, কিন্তু ফল পেতেন না। তিনি একদিন বললেন, ইচ্ছা তো আছে, কিন্তু শরীর সাড়া দেয় না। তখন তাকে বলা হলো, প্রতিদিন 1 বাটি পালং শাক খেতে শুরু করুন। মাত্র 20 দিন পরেই পরিবর্তন আসতে শুরু করল। তিনি জানালেন, সকালে শরীরে এনার্জি থাকে, রাতে আত্মবিশ্বাস ফিরে এসেছে। পালং শাকে থাকে ফলেট, যা হরমোন ব্যালেন্স ঠিক রাখে, ম্যাগনেসিয়াম, যা শরীরকে রিল্যাক্স করে, আর নাইট্রেট, যা নাইট্রিক অক্সাইড তৈরি করে রক্ত প্রবাহ বাড়ায়, ফলে যৌন পারফরম্যান্স স্বাভাবিকভাবে উন্নত হয়। এখন একটা ছোট প্রশ্ন: তুমি কি কখনো হঠাৎ ক্লান্তি, মন খারাপ বা আগ্রহের অভাব অনুভব করো? যদি হ্যাঁ, তাহলে নিচে 1 লিখে দাও। কিভাবে খাবে পালং শাক? সকালে খালি পেটে 1 বাটি কাঁচা পালং সালাদে খাও, অথবা জুস বানিয়ে পান করো। নাস্তায় চাইলে পালং পরোটা বা তরকারিও খেতে পারো। গরম ঘির সঙ্গে খেলে এর শক্তিবর্ধক গুণ আরও বেড়ে যায়। মাত্র 12-15 টাকায় 25 গ্রাম টাটকা পালং সহজেই পাওয়া যায়। লেবুর রসের সঙ্গে খেলে শরীরে আয়রন ও ফোলেটের শোষণ দ্বিগুণ হয়। 3 সপ্তাহের মধ্যে হরমোন ব্যালেন্স ও এনার্জিতে স্পষ্ট পরিবর্তন দেখা যায়। যদি কিডনিতে পাথরের সমস্যা থাকে, তবে সীমিত পরিমাণে ও ভালোভাবে সেদ্ধ করে খাও। প্রো টিপ: পালং জুসে আদা ও কালো লবণ মিশিয়ে খেলে গ্যাস হয় না, আর টেস্টোস্টেরনের মাত্রা আরও উন্নত হয়। এখন আসছে সবজি নম্বর 4, মেথি পাতা। এই সবুজ পাতাই ক্লান্তি, দুর্বলতা এবং আগ্রহহীনতা থেকে মুক্তির প্রাকৃতিক উপায়। উদাহরণ: কানপুরের 64 বছর বয়সী রামাকান্তজি প্রতিদিন ক্লান্তি অনুভব করতেন। বলতেন, সকালে ঘুম থেকে উঠেই মনে হয় যেন সারা রাত ট্রাক চালিয়েছি। তাকে বলা হয়েছিল 10 দিন ধরে প্রতিদিন মেথি পাতা খাও। মাত্র 10 দিন পরেই তিনি জানালেন, এখন সকালে শরীরে শক্তি অনুভব করি, মুখেও আগের মতো আভা ফিরে এসেছে। মেথি পাতায় থাকে স্যাপোনিন, যা শরীরে টেস্টোস্টেরন বৃদ্ধি করে, ক্লান্তি দূর করে, যৌন ইচ্ছা বাড়ায় এবং হজম শক্তি উন্নত করে। তুমি কি সকালে ঘুম ভাঙার পর ভারী লাগা বা দুর্বলতা অনুভব করো? যদি হ্যাঁ, তাহলে নিচে 1 লিখো, আর যদি না, তাহলে 0 লিখে দাও। কিভাবে খাবে মেথি পাতা? সপ্তাহে অন্তত 4 দিন সকালে খাও। ঘিতে সামান্য রসুন ও জিরা দিয়ে ভেজে খাও, এতে গ্যাস ও অম্লত্ব হবে না, উপকার দ্বিগুণ হবে। চাইলে মেথি পরোটা বা মেথি থেপলা বানিয়েও খেতে পারো। মাত্র 10-15 টাকায় আধা কেজি মেথি সহজে পাওয়া যায়।
এবং নিয়মিত খেলে 2-3 সপ্তাহেই শরীরের টেস্টোস্টেরন লেভেল ও এনার্জিতে স্পষ্ট পরিবর্তন আসে। যদি গ্যাস, অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্য থাকে, শুরুতে অল্প পরিমাণে খাওয়া ভালো। ঘিতে রান্না করা মেথি সবচেয়ে সহজপাচ্য ও কার্যকর। প্রো টিপ: মেথির রসের সঙ্গে লেবু ও আজওয়াইন মিশিয়ে খাও। এতে শরীর পায় শক্তি আসে, লিভার ডিটক্স হয় আর হরমোন ব্যালেন্সও ঠিক থাকে। সবজি নম্বর 5, পেঁয়াজ। পুরুষত্বের নীরব বন্ধু। দুর্বল ইরেকশনের মূল কারণ হল শরীর থেকে লিঙ্গে রক্তপ্রবাহ কমে যাওয়া। আর আশ্চর্যের বিষয় হল সেই সমস্যা সমাধান করতে পারে আমাদের প্রতিদিনের পরিচিত এক সাধারণ সবজি পেঁয়াজ। যেটিকে আমরা শুধু সালাদের অংশ ভেবে অবহেলা করি, সেটিই আসলে শরীরের গভীর স্তরে কাজ করে পুরুষ শক্তি ফিরিয়ে দেয়। ৭৪ বছরের অবসরপ্রাপ্ত ফৌজি শ্রী মনোহর সিংহ একদিন বলেছিলেন, আমি প্রতিদিন রাতে শুধু একটা জিনিস খাই, সেটাই আমার ঘুম, শক্তি আর সম্পর্ক সব কিছু সামলে রেখেছে। আমি জানতে চাইলাম, কোন ওষুধ? তিনি হেসে বললেন, ওষুধ না, একটা কাঁচা পেঁয়াজ। তিনি জানালেন, যেদিন থেকে প্রতিদিন রাতে কাঁচা পেঁয়াজ খেতে শুরু করেছেন, রাতের ঘুম গভীর হয়েছে, সকালে শরীর হালকা লাগে আর মনেও উষ্ণতা ফিরে এসেছে। বৈজ্ঞানিক কারণ: পেঁয়াজে রয়েছে অ্যালোলিসিন ও আওয়েজেন নামক যৌগ, যা শরীরে রক্ত সঞ্চালন দ্রুত করে, নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়ায়, ফলে লিঙ্গে রক্তপ্রবাহ স্বাভাবিক হয় এবং টেস্টোস্টেরন লেভেল সাপোর্ট পায়। এই কারণেই পেঁয়াজ শুধু সালাদ নয়, এটি এক প্রাকৃতিক শক্তিবর্ধক ও হরমোন ব্যালেন্সার। পেঁয়াজ খাওয়ার সঠিক নিয়ম ও উপকারিতা: কখনো কি মনে হয়েছে, মন প্রস্তুত কিন্তু শরীর সাড়া দিচ্ছে না? যদি হ্যাঁ হয়, তাহলে নিচে 1 লিখুন। যদি না হয়, না লিখুন। কিভাবে খাবেন? প্রতিদিন সকালে বা রাতে একটি মাঝারি কাঁচা পেঁয়াজ খান। খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে সালাদের সঙ্গে খান। এর সঙ্গে লেবুর রস ও সামান্য আদা যোগ করলে স্বাদও বাড়ে, পুষ্টিও। কখনো ভাজা পেঁয়াজ খাবেন না, তাতে অ্যালোলিসিন নষ্ট হয়ে যায়, উপকার থাকে না। খরচও সামান্য, মাত্র 5-6 টাকাতেই পাওয়া যায় মাঝারি আকারের পেঁয়াজ। সস্তা, সহজ, অথচ প্রভাব অসাধারণ। 3 সপ্তাহের মধ্যে যা হবে: ঘুমের মান উন্নত হবে, এনার্জি ও যৌন শক্তি বাড়বে, সকালে দৃঢ়তা ও আত্মবিশ্বাস ফিরে আসবে। সতর্কতা: যাদের অ্যাসিডিটি বা আলসারের সমস্যা আছে, তারা খালি পেটে খাবেন না, খাওয়ার সঙ্গে পেঁয়াজ যোগ করুন। প্রো টিপ: পেঁয়াজের সঙ্গে 1 কোয়া রসুন খান, এতে রক্ত সঞ্চালন দ্বিগুণ দ্রুত হয়। একটি রাতের অভ্যাস, যা সব কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ। রাত 10টার পর ঘুমালে শরীরের হরমোন উৎপাদন ধীর হয়ে যায়, কিন্তু যদি রাত 9:30টার মধ্যে ঘুমিয়ে পড়েন, তাহলে শরীর মেলাটোনিন ও টেস্টোস্টেরন ঠিকভাবে তৈরি করে। ফলে শুধু লিঙ্গ নয়, মনও শান্ত থাকে। সত্য কথাটা হলো, আপনি একা নন। প্রতি 3 জন প্রবীণ পুরুষের 1 জন এই সমস্যায় ভোগেন। কিন্তু লজ্জা থেকে পালিয়ে নয়, সমাধানের পথে হাঁটলেই ফিরে আসে পুরনো শক্তি ও আত্মবিশ্বাস। বয়স নয়, সঠিক খাদ্যাভ্যাস, ব্যায়াম আর মানসিক দৃঢ়তাই আসল পুরুষত্ব। এই ভিডিওতে বলা 5টি সবজি কোনো বিদেশি সুপারফুড নয়, কোনো দামি টনিকও নয়, এগুলো আপনার রান্নাঘরেই আছে। চুকন্দর, রক্তপ্রবাহের বন্ধু। সহজন, টেস্টোস্টেরনের জাদুকর। পালং শাক, হরমোন ব্যালেন্স রিসেটার। মেথি পাতা, ক্লান্তি দূর করা যোদ্ধা। পেঁয়াজ, পুরুষত্বের প্রাকৃতিক প্রহরী। মাত্র 21 দিন নিয়ম করে এই 5টির মধ্যে অন্তত 3টি খেলে শরীর, মন আর সম্পর্ক 3 দিকেই পরিবর্তন অনুভব করবেন। শেষ কথা, যদি এই ভিডিওটি আপনাকে সামান্য হলেও সাহায্য করে, তাহলে একটা লাইক দিন,
আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করুন আর কমেন্টে লিখুন আজ থেকে কোন সবজি দিয়ে শুরু করছেন। এবং হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতি সপ্তাহে আমি নিয়ে আসব আপনার আত্মবিশ্বাস, শক্তি ও সুখের জন্য একেবারে সহজ, বৈজ্ঞানিক এবং প্রাকৃতিক সমাধান। আপনার হাসিই আমাদের অনুপ্রেরণা। আপনার পরিবর্তনই আমাদের সাফল্য।